আমরা চলে এসেছি ভারতের লাস্ট প্রান্তে, যেটা হচ্ছে কন্যাকুমারী। তো তোমরা এখানে সবাই দেখতেই পাচ্ছ, খুব সুন্দর আমাদের সামনে সমুদ্র রয়েছে। এই সমুদ্রের বিশেষত্ব হলো এটি তিনটি সমুদ্রের মিলনস্থল, যেটা হলো বঙ্গোপসাগর, আরব সাগর আর হচ্ছে ভারত মহাসাগর। এখন বাজে সকাল 9টা আর আমরাও এখানে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। সকালের এক কাপ চায়ের সাথে সমুদ্রের এই সুন্দর ওয়েদারটা একটু এনজয় করতে আমরা চলে এসেছি। এখানটায় রয়েছে খুব সুন্দর সুন্দর নৌকো, রং বেরঙের, যেগুলোতে করে এখানকার যারা আছেন, লোকালয়ের যারা মানুষ আছেন, তারা সবাই যান মাছ ধরতে। দেখো এখানে প্রচুর পরিমাণে নৌকা রয়েছে। আর এইটা একটা রাস্তা করেছে, যেই রাস্তাটা সমুদ্রের একটুখানি পর্যন্ত যাচ্ছে। তো আমরা এখন সেই রাস্তাটা ধরেই একটু এগিয়ে যাব আর তোমাদেরকে ওই সামনে থেকে দেখাবো যে ওইখান থেকে এই সাইডের ভিউটা কেমন লাগে দেখতে। এই দেখো, এটা হচ্ছে অপর প্রান্তের ভিউ আর আমরা ওই রাস্তাটার অনেকটা মাঝখানে চলে এসেছি। কি দুর্দান্ত লাগছে দেখো। দূরে দেখা যাচ্ছে সেই আমাদের খুব চেনা পরিচিত স্ট্যাচুটা, যেটা হচ্ছে তিরুভল্লা স্ট্যাচু। আর ওটার সাইডে রয়েছে বিবেকানন্দ রক। এখানকার ঢেউটা কিন্তু বেশ বড় বড়, একটু ভয়ও লাগছিল। ফিরে গেলাম আমরা এই স্বামী বিবেকানন্দ এক্সিবিশনের কাছে। আজকের মতন দিনটা এখানেই শেষ হয়ে গেল। এটা রইল কিছু ছবি। নেক্সট ডেতে চলে আসলাম। এখন বাজে সকাল প্রায় 8টা। আমরা অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছি বিবেকানন্দ রকে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ অনেক মানুষের ভিড় রয়েছে এখানে। সামনের দিকে এগিয়ে চলছি। খুব রোদ উঠেছে, তো আজকে এই জন্য কিছু টুপিও নিয়ে নিয়েছি। চলে যাচ্ছি জাহাজের দিকে এগিয়ে। সবাই এখানে লাইনের জন্য অপেক্ষা করছে, ছেলেরা একটা সাইডে আর মেয়েরা অপর সাইডে। একটা জাহাজ অলরেডি এসে এখানে পৌঁছেছে, সেটা খালি হলেই আমরা এবার উঠে পড়ব। লাইফ জ্যাকেটের সাথে উঠে পড়লাম। এখানে সবাই খুব আনন্দের সাথে রয়েছি আর আমরা ছুটে চললাম বিবেকানন্দ রকের দিকে। সমুদ্রটা দেখতে এখান থেকে খুব সুন্দর লাগছে। তো একটু ছবি তুলতে তুলতে আমরা বিবেকানন্দ রকের দিকে এগিয়ে চললাম। যেতে যেতে তোমাদের বলে রাখি, এখান থেকে বিবেকানন্দ রক যেতে প্রায় 10 থেকে 15 মিনিট মতন টাইম লাগে। অলমোস্ট আমরা এসে পৌঁছে গেছি বিবেকানন্দ রকের ওখানে। জাহাজ আমাদের অনেক ভালো গতিতে এগিয়ে চলছে। দেখো দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছে। চলো এবার আমরা এখানটায় নেমে তারপর তোমাদেরকে নেক্সট দেখাবো। নেমে পড়েছি, সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। তোমাদেরকে বলেইছিলাম খুব রোদ উঠেছে, তো এখানে গরমও খুব পড়েছে। এটা হচ্ছে বিবেকানন্দের সেই মন্দিরটা যেখানে উনি বসে ধ্যান করেছিলেন। তো সেইটার জন্যই এখানে এই মন্দিরটা তৈরি হয়েছে। আর এটা হচ্ছে সেই দূর থেকে দেখা তিরুভল্লা স্ট্যাচুটা। কি সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর খুব সুন্দর, মানে বললেও সব কিছু কম পড়ে যাবে। আর এটা একটা রয়েছে মন্দির, যেখানটাতে সবাই বসে থাকে। আমরা দূর থেকে সমস্ত জায়গাটা একটু ক্যাপচার করছিলাম। চারপাশে সমুদ্রের কালারটা এখন ভালো বোঝা যাচ্ছে যে এখানে ভারত মহাসাগর মিশে রয়েছে কোথাও না কোথাও। আর এটা রয়েছে মন্দির। মন্দিরটা যতটা পারলাম তুললাম। আর এটা হচ্ছে ভেতরের একটুখানি দৃশ্য, কারণ ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউ ছিল না। মন্দির থেকে বেরিয়ে বাইরেটা আবার একটুখানি তুললাম। তো তোমরা আমার চোখ দিয়েই দেখো যে কতটা সুন্দর লাগছে এটা দেখতে।
দূরে যেন সেই কন্যাকুমারী শহরটাকে এখান থেকে আরো ভালোভাবে দেখা যাচ্ছে। আর এই যে আমার ফ্যামিলি মেম্বাররা, আমার হাজবেন্ড, আমার 2 মা এখানে দাঁড়িয়ে আছে, ওরা একটু রেস্ট নিচ্ছে, ওদের সব কিছু ঘোরা হয়ে গেছে, তো এখানটার মধ্যে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চারিদিকটা ভালো করে দেখছে, সাথে আমিও দেখছি আর অনেক এনজয় করছি। নেক্সট এবার হচ্ছে বিকেলবেলা আমরা চলে যাচ্ছি নেক্সট গন্তব্যস্থলে, যেটা হচ্ছে ফার্স্ট যাব আমরা লাইট হাউসে। তো একটা অটো আমরা ভাড়া করে নিয়েছিলাম আর এবার চললাম লাইট হাউস। চলে এসেছি আমরা লাইট হাউসের কাছে। তো এবার এখান থেকে টিকিট কেটে তারপরে আমরা চলে যাব লাইট হাউসে। এই দেখো, এটা হচ্ছে ওভারঅল লাইট হাউসটা। এখান থেকে দেখতে অনেক ছোট মনে হলেও এটা কিন্তু বেশ উঁচু ছিল, তুমি অলমোস্ট ধরতে পারো যে 7 থেকে 8 তলার ওপরে। আর এটা হচ্ছে ও লাইট হাউসের থেকে ক্যাপচার করা সমস্ত কন্যাকুমারীর ওভারঅল একটা ভিউ। ওই দেখো দূরে সেই বিবেকানন্দ রক আর তিরুভাল্লার স্ট্যাচু দেখা যাচ্ছে, আর এখান থেকে খুব ভালো করে সমুদ্রটাও দেখা যাচ্ছে, আর প্রচুর হোটেল রয়েছে, পুরো কন্যাকুমারী শহর রয়েছে। এই দিকটাতে দেখো আরও সুন্দর সুন্দর অনেক কিছু রয়েছে, যেগুলো দূর থেকে দেখতে আরও ভালো লাগছে, বিশেষ করে হোটেলগুলোকে। এখানে বলে রাখি আরেকটা সুন্দর জিনিস ছিল, যেটা হচ্ছে এখানকার যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোতে অনেক পরিমাণে ময়ূর ঘুরে বেড়াচ্ছিল। ময়ূরগুলোকে না কেউ ধরছে, না কেউ প্রবলেম ক্রিয়েট করছে, কিছুই করছে না, ময়ূরগুলো নিজেদের মতন করে আনন্দ করে চলেছে। এই সাইডটাতে পুরো পাহাড় রয়েছে আর অপোজিট সাইডটাতে পুরো সমুদ্র রয়েছে। নেক্সট আমরা চলে যাচ্ছি এবার কন্যাকুমারী সানসেট পয়েন্টের দিকে। এটা হচ্ছে সানসেট পয়েন্ট, এখানে সূর্য আর কিছুক্ষণ পরেই অস্ত যাবে। তো আমরাও চলে এসেছি এখানে ভিউটাকে এনজয় করার জন্য। সানসেট আর সানরাইজ দেখতে তো খুবই ভালো লাগে সমস্ত জায়গায়, সেটা পাহাড় হোক চাই সমুদ্র হোক। নেক্সট চলে এসেছি আমরা এবার ওয়্যাক্স মিউজিয়ামে। টিকিটটা কেটে এবার ঢুকে যাব ওয়্যাক্স মিউজিয়ামে। এটা হচ্ছে ফার্স্ট একটা মোমের মূর্তি ছিল। তো এই যে ওয়্যাক্স যে মিউজিয়ামগুলো হয়, এখানে যেই সমস্ত মূর্তিগুলো থাকে সব কিছু মোম দিয়ে তৈরি করা থাকে, আর এত সুন্দর করে জিনিসটা তৈরি করেছে। তো আমি তোমাদেরকে বলবো যে মানে কাছাকাছি দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন কোনো কোনো সময় জিনিসগুলো হচ্ছে পুরো অরিজিনাল লাগছে। এটা তো সবাই চেনো, ওটা তো অমিতাভ বচ্চন রয়েছে, অমিতাভ বচ্চন, আর এটা রয়েছে বিজয় বলে সাউথের একজন অ্যাক্টার, আর তার আগেরটা ছিল পাইরেটস অফ ক্যারিবিয়ানের যে হিরো ছিল সে। বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করা রয়েছে। এটা হচ্ছে রোমের পোপ, আর ইনি হচ্ছেন মাদার টেরেসা, এটা তো আমাদের প্রধানমন্ত্রী। এপিজে আব্দুল কালাম, বারাক ওবামা, সবার এখানে মোটামুটি মূর্তি তৈরি করা আছে। আর আমি তো সবার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছি, অদ্ভুত লাগছে দেখতে, তাও দাঁড়িয়ে আছি। ব্যাস এখানেও চলে আসলাম। এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছে, ব্যাটম্যানটাও খুব ভালোই লাগছে দেখতে। কিন্তু হ্যাঁ, শাহরুখ খানটা মোটামুটি লাগছিল, আমার ততটাও আর কি মনে হচ্ছিল না শাহরুখ খানের মতন।
এটা তো ডেভিড বেকহ্যাম। নেক্সট চলে আসলাম অ্যালবার্ট আইনস্টাইনের এখানে। তো এইটা দেখতে আমার একটু অরিজিনাল লাগছিল, কারণ আমি একদম কাছ থেকে গিয়ে দেখছিলাম, খুবই ভালো লাগছিল দেখতে। এত সুন্দর হাতের কারুকার্য যে দেখে একদম চোখটা জুড়িয়ে যাচ্ছিল। আর এনাকে তো সবাই চেনো, রবীন্দ্রনাথ টেগোর। ওভারঅল ওয়্যাক্স মিউজিয়ামটা আমার বেশ ভালোই লেগেছে, নতুনত্ব কিছু দেখলাম। আর নেক্সট এবার চলে যাব মহাত্মা গান্ধীর কাছে। তো এটাই ছিল আমাদের লাস্ট এখানকার মধ্যে। ব্যাস, কন্যাকুমারীর ট্যুর অলমোস্ট আমাদের কমপ্লিট। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার সময় এই দৃশ্যগুলো আমি দেখছিলাম, তাই একটু ক্যাপচার করছিলাম। খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে যত দেখবো ততই কম পড়ে যাবে। তাকিয়ে আছি কখন থেকে। আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগলো। তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করো, আর ভালো লাগলে অনেক বেশি বেশি করে দেখো আর লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই আমি ব্লগটা এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।